আমার নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আমি একদিন ঘুমানোর পরে নবীর চাচাকে স্বপ্ন দেখলাম। আমি হঠাৎ করে দেখলাম নবীর চাচা জানের পুরাটা শরীরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি প্রশ্ন করলাম, এ নবীর চাচা, আপনার পুরাটা শরীরের মধ্যে আগুন দেখা যায়, আপনারে কেন এত কষ্ট দেওয়া হয়? আপনি কি বলবেন আপনাকে সারা রাত্র সারা দিন কেন এত আযাব দেওয়া হয়? বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি সশরীরে পাওয়ার পর ওনার উপর ঈমান আনি নাই, ওনাকে কটাক্ষ করেছি, ওনার ব্যাপারে মন্তব্য করেছি। এ নবীর চাচা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না কবরে ফেরেশতারা আপনার প্রতি কেমন আচরণ করে? তিনি বলেন অন্য কোনো আচরণ না গো, আমার প্রতি খারাপ আচরণই করা হয়, কবরের আযাবই দেওয়া হয়। কিন্তু প্রত্যেক সোমবারে আমি নবীর চাচার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আমি যখন আমার মুখের মধ্যে দিয়া দেই, আমার মুখের মধ্যে মনে হয় জান্নাতি একটা শরাব আমার পেটে যাচ্ছে, আর তখন আমার কাছে বড় ভালো লাগে। এ নবীর চাচা, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনাকে পুরা সপ্তাহ আযাব দেওয়া হয়, কিন্তু এই দিনে কেন আপনার এত শান্তি দেওয়া হয়? নবীর চাচা ডাক দিয়া কয়, আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছে, আমার একটা দাসী ছিল যার নাম সুয়াইবা, আমার কাছে আইসা খবর দিতে রে, নবীজির চাচা আপনার ভাই হযরতে আব্দুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে আপনার বাতিজা আগমন হয়েছে, আর আমি নবীর চাচা আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ওই দাসীটাকে মুক্তি করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমারে সোমবার দিন নাজাত দিয়া দেয়। এবার জানতে চাই নবগ্রাম এলাকার বাবারা, বন্ধুরা, আমরা যে নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন নবীর মাহফিল করি, নবীর উপর সালাতু সালাম জানাই, নবীর উপর শান ও মান পেশ করি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? আশেক রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। পাগল রে, সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা, কিন্তু কানার দলে দলিল খুঁজে পায় না। আপনারা বলেন মিলাদুন নবীর মাস আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের ভিতরে বেদাত বেদাত ফতুয়া দেয়, এমন বাতিল ফেরকা মৌলবীরাও আছে না না? আল্লাহ কোরআনে বলেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, আমি আল্লাহর রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। ও আল্লাহ, এই খুশি উদযাপন করলে কেমন লাভ হবে? কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যত আমল একত্রিত করে রাখে, ওই আমল একত্রিত করে রাখা সব আমলের চাইতে উত্তম হলো আমার নবীর আগমনে খুশি উদযাপন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ বলছে আল্লাহর ফজল পাওয়ার পর, রহমত পাওয়ার পর খুশি উদযাপন করার কথা, তাহলে আমরা আল্লাহ তাআলার ফজল আর রহমত পাইলাম কই? আল্লাহ কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি
আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে ইল্লা হ্যাঁ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত, যিনি সমস্ত জগতের জন্য রহমত। ওগো আল্লাহ তাআলা, আপনার কাছে জানতে চাই এই রহমতটাকে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলতেছে ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী জানায় দেয় উম্মতের দলেরা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে গো, তার জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান ইমানদার, অল্প কিছুদিনে হয় আমি গুনাহগার মদিনা রওজা জিয়ারত করে আসছি। 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিছি। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় 3টা কথা আমার নবীজির রওজার সামনে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাধ্য ছিল না আপনি নবীর রওজা মুবারক আমি আমার চোখ দিয়া দেখব এত তাড়াতাড়ি। আমার আল্লাহ তাআলা আপনি নবীর সদকায় আমাকে কবুল করেছে, এই জন্য আমি আপনি নবীর রওজার সামনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর রওজা মুবারকের সামনে আমার 2 নাম্বার আরাধনা। আমি যেহেতু আপনার রওজার সামনে আসছি, আমার মনটা চায় আমি আমার আম্মা আব্বারে নিয়ে আপনার রওজার সামনে আসতে, আপনি আমার আল্লাহর দরবারে দরখাস্তটা কবুল করে দেন। আর 3 নাম্বার দরখাস্ত, যারা এখনো পর্যন্ত আপনি নবীর রওজা মুবারকে আসতে পারে নাই, তাদেরকে আপনি নবীর রওজা মুবারকে আনবেন। এই সুজানা এই নবগ্রাম এলাকার ভাই বাবারা, আপনি কেন মদিনা শরীফ যাবেন? আপনার মনটাকে মদিনা শরীফ যাওয়ার জন্য কান্দে না? এই নবগ্রামের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবে, কিন্তু আমার নবীর মদিনা শরীফের রওজা মসজিদে নববীর মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50,000 ওয়াক্ত কবুলিয়ত নামাজের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিবে। শুধু তাই নাই রে যুবক, ও মুরব্বি বাবা, শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে যাইয়া আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন গো, আপনার আমল নামার ভিতরে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দান করা হবে। এই জন্য বাবা, আপনারা যারা যারা মদিনা যাইতে চান, ডান হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মাজিউন নবী। সবাই জবান খুলে পড়েন মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই একটু মোহাব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রন নসিব করেন মদিনা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই মজলিসের মধ্যে আমরা যারা বসলাম সবচাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। তবে একটা কথা মনে রাখবার যুবক ভাইরা, আমার গুনাহ যদি তোমরা নবগ্রামের মানুষ দেখতা, আমার মাহফিলের মধ্যে বক্তা বানায় বসাইতা না। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছেন। আপনারা একটু বুকটাতে হাত দিয়া বলেন তো দেখি, আপনারা জীবনে যত গুনাহ করেছেন, এই মুরব্বী আব্বারা, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারা বাবা বলে পরিচয় দিত না। যুবক ভাইরে, তোমার গুনাহ যদি তোমার বাবা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। এ নবগ্রাম এলাকার পর্দার অন্তরালের মা, তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ও মনিব গো, তুমি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। ও আল্লাহ, আপনি যে গুনাহগুলা গোপন করে রাখছেন, আমরার গুনাহগুলাকে আপনি মাফ করবেননি। আমার আল্লাহ কয়, বান্দা
ও আমি আল্লাহর বান্দার দলেরা, যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহ তাআলা রহমতের দরিয়াতে সাঁতার দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। এই জন্য বান্দারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়া নিজের লতিফে কলবের দিকে খেয়াল কইরা কলবের মধ্যে পীর মুর্শিদকে স্মরণ কইরা মুর্শিদের কলবটা হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে মোতাজ্জ হয়ে যাবে। আর মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা। দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে যাপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পবন তারা তোমায় মিলে মিশে পরাইবে কাফন মারহাবা। আল্লাহ আল্লাহ হাই গো তারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন মারহাবা। আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন থাকতে গলে দিবে না যাপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহ বন্ধ করেন। আল্লাহ 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 আইছি আমরা যত বান্দারা দয়াল নবীর মুহাব্বতে আমরা হয় যেন মহরগুন মারহাবা। আল্লাহ হলরুম বন্ধ করেন, হলরুম বন্ধ। আল্লাহ 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 আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা। আল্লাহ আল্লাহ বাবা তুমি দয়া করে দেখা দিও এই আশিক রে বাবা তুমি দয়া করে দেখা দিও এই আশিক রে তোমার নামের প্রেম মালা গলায় পড়লাম রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহকে ডাকলে শরম নাই। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা। আল্লাহ আল্লাহ বাগদাদির প্রেমে পড়ে পাঞ্জা তনের জিকির করে বাগদাদির প্রেমে পড়ে পাঞ্জা তনের জিকির করে
রে আল্লাহ আল্লাহ জিকির কইরা দিন কাটাইলাম রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মুসলমান ইমানদারেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব আপনাদেরকে আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াতের উপর সুন্দর বয়ান উপহার দেওয়ার জন্য। আপনারা বলেন, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক আলোচনা করলে এই আলোচনা যদি আপনার এলাকার কোনো টাকাওয়ালা, আপনার এলাকার কোনো পয়সাওয়ালা, আপনার এলাকার কোনো সম্পদওয়ালার গায়ের উপরে ওয়াজ পড়ে অসুবিধা হবে? কথা বলেন বাবা, অসুবিধা হবে? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনারা বলেন, এই আয়াতে কারিমা ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন দুইবার আয়াতের মধ্যে আপনাকে ভয় করার কথা বললেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতের শেষের অংশ বলতেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমার আল্লাহ আপনার আমার সকলের অন্তরের খবর সম্পর্কে অবহিত। হে আল্লাহ, আপনি কেন আমাদের পূর্ববর্তীদের কথা বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমাদের পূর্ববর্তী যারা মুসলমান ছিল তাদের জীবন তারা কোরআন সুন্নাহ মোতাবেক সাজাইছে, কিন্তু আমাদের সমাজ এত পচা, আমাদের বর্তমান পরিস্থিতি এত পচা, সমাজের মধ্যে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় কম, সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে হারামখোর আর সুদখোরে ভরপুর, কথা কন্যা ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে বেশিরভাগ জায়গার মধ্যে তাকে দেখা যায় মসজিদ কমিটির সভাপতি বানায় সুদখোরকে, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদখোরকে, এলাকার সর্দারির দায়িত্ব দেয় সুদখোরকে, এলাকায় মাতাব্বরির দায়িত্ব দেয় সুদখোরকে। আর দেখবেন সমাজ যারা পরিচালনা করে এদের মধ্যে বেশিরভাগ চান্দাবাজ থাকে, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা লা, আপনি কষ্ট হইতেছে কোনো? ওয়াজ করার পর সুদখোররা রাগ করলে আপনাদের সমস্যা হইব? ওয়াজ করার পর ঘুষখোররা রাগ করলে আপনাদের সমস্যা হবে? ওয়াজ করার পর যদি কোনো চান্দাবাজরা রাগ করে আপনাদের কোনো অসুবিধা হবে? আল্লাহর কোরআন যদি চান্দাবাজের বিপক্ষে যায়, আমরা কি কোরআনের পক্ষে না চান্দাবাজের পক্ষে? না 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 না, মিছা কথা একটু কম কইয়েন, কারণ আপনি আপনার গায়ের জোর আর শরীরের শক্তি বাড়ানোর লেগা চান্দাবাজে এক কাপ চা খাবেলে তার পক্ষে কথা কোন? কথা কোন আছে? এই অবস্থা সমাজে নাই। ওয়াজ কি চলবে ইনশাআল্লাহ? ওয়াজ চলে, আগে আপনারা সামনে আসেন, আপনারা আগে সামনে আসেন। হুজুর কেবলাতে আসবে, আপনাদেরকে নিয়ে ওয়াজ করবে। সামনে চাপ দাও, চাপ দাও, সামনে চাপ দাও। আপনারা যারা ময় মুরব্বী আছেন আপনারা নামেন আগে, সামনে চাপ দাও। এই তার টান দাও, তারগুলো টান দাও, আসেন সামনের দিকে আসেন। আপনার সামনের দিকে আসেন না কেন? এই তুমি এখানে কিসের কথা বলো? সামনের দিকে চাপ দেন, এই তারগুলো সাইডে নাও তো। তাহলে বলেন, আল্লাহর কোরআন যদি কারোর বিপক্ষে যায় আমরা কোরআনের পক্ষে আছি না নাই? নবীর হাদিস যদি কারোর বিপক্ষে যায় আমরা নবীর হাদিসের পক্ষে আছি না নাই? আল্লাহ যেন আমাদের সবাই কেমন থাকার তৌফিক দান করে, পড়েন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
মাদনা বিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। আরে দয়া করে কবুল করেন মায়ার নবীর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি মাদনা বর্তমান সমাজের মধ্যে এমন অহিংসতা, মানুষের প্রতি অত্যাচার, অনাচার, হারামখুরি, ছগলখুরি বর্তমান সমাজে কম না বেশি? আওয়াজ আসতে হয়েছে আরো জোরে, কোন কম না বেশি? আল্লাহ কোরআনে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় জগতের বান্দার দলেরা, যারা জান্নাতি এবং যারা দুজকি তারা একরকম নয়। ওগো আল্লাহ, তাহলে কারা কেমন আপনি বলেন না? আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ওগো আল্লাহ তাআলা, আপনার কাছে জানতে চাই জান্নাতি কারা, জান্নাতীদের পরিচয় আমরা জানতে চাই। এই নবগ্রাম এলাকার বাবারা, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, মাজিউন নবীর মাহফিল সাজাইলা, আল্লাহর কসম তোমাদের নামটা জান্নাতীদের খাতায় উঠবে। বলে হুজুর কেন গো? নবীজির চাচা যান নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু আমার নবী ইসলামের দাওয়াতটা জারি রাখছেন। আমার নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আমি একদিন ঘুমানোর পরে নবীর চাচাকে স্বপ্ন দেখলাম। আমি হঠাৎ করে দেখলাম নবীর চাচা জানের পুরাটা শরীরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি প্রশ্ন করলাম, এ নবীর চাচা, আপনার পুরাটা শরীরের মধ্যে আগুন দেখা যায়, আপনারে কেন এত কষ্ট দেওয়া হয়? আপনি কি বলবেন আপনাকে সারা রাত্র সারা দিন কেন এত আযাব দেওয়া হয়? বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি সশরীরে পাওয়ার পর ওনার উপর ঈমান আনি নাই, ওনাকে কটাক্ষ করেছি, ওনার ব্যাপারে মন্তব্য করেছি। এ নবীর চাচা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না কবরে ফেরেশতারা আপনার প্রতি কেমন আচরণ করে? তিনি বলেন অন্য কোনো আচরণ না গো, আমার প্রতি খারাপ আচরণই করা হয়, কবরের আযাবই দেওয়া হয়। কিন্তু প্রত্যেক সোমবারে আমি নবীর চাচার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আমি যখন আমার মুখের মধ্যে দিয়া দেই, আমার মুখের মধ্যে মনে হয় জান্নাতি একটা শরাব আমার পেটে যাচ্ছে, আর তখন আমার কাছে বড় ভালো লাগে। এ নবীর চাচা, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনাকে পুরা সপ্তাহ আযাব দেওয়া হয়, কিন্তু এই দিনে কেন আপনার এত শান্তি দেওয়া হয়? নবীর চাচা ডাক দিয়া কয়, আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছে, আমার একটা দাসী ছিল যার নাম সুয়াইবা, আমার কাছে আইসা খবর দিতে রে নবীজির চাচা, আপনার ভাই হযরত আব্দুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে আপনার বাতিজা আগমন হয়েছে, আর আমি নবীর চাচা আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ওই দাসীটাকে মুক্তি করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমারে সোমবার দিন নাজাত দিয়া দেয়। এবার জানতে চাই নবগ্রাম এলাকার বাবারা, বন্ধুরা, আমরা যে নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন নবীর মাহফিল করি, নবীর উপর সালাতু সালাম জানাই, নবীর উপর শান ও মান পেশ করি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? আশেক রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না।
পাগল রে, সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা। কিন্তু কানার দলে দলিল খুঁজে পায় না। আপনারা বলেন মিলাদুন নবীর মাস আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের ভিতরে বেদাত বেদাত ফতুয়া দেয়, এমন বাতিল ফেরকা মৌলবীরাও আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, আমি আল্লাহর রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। ও আল্লাহ, এই খুশি উদযাপন করলে কেমন লাভ হবে? কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যত আমল একত্রিত করে রাখে, ওই আমল একত্রিত করে রাখা সব আমলের চাইতে উত্তম হলো আমার নবীর আগমনে খুশি উদযাপন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ বলছে আল্লাহর ফজল পাওয়ার পর, রহমত পাওয়ার পর খুশি উদযাপন করার কথা, তাহলে আমরা আল্লাহ তাআলার ফজল আর রহমত পাইলাম কই? আল্লাহ কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে ইল্লা, হ্যাঁ পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত, যিনি সমস্ত জগতের জন্য রহমত। ওগো আল্লাহ তাআলা, আপনার কাছে জানতে চাই এই রহমতটাকে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলতেছে, ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা। আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার সাফায়াতের লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আমার কাবার ও কাবা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার কাবার ও কাবা, নবীজি আমার গলার মালা। নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লায়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ, নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহ পড়েন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার সাফা মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। মুসলমান, ওই আল্লাহ তাআলা ওই নবীর রহমত বলে ঘোষণা করেছে। মুসলমান, তোমরা তাহলে কেন মিলাদুন নবী পালন করো? মিলাদুন নবীটার আগে আবার ঈদ শব্দ লাগাও। বর্তমান সমাজের মধ্যে এমন অনেক নামদারি মুনাফিক বেঈমান ওলামায়ে কেরাম আছে, যারা মুসলমান দাবি করে, আলেম দাবি করে, কিন্তু নবীর মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে দেখবেন কুকুররে পেছন দিয়ে আঘাত করলে কুকুর যেমন দৌড় মারে, এমন মৌলবীরা মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে এমন ভাবে দৌড় মারে। বলে হুজুর কারণটা কি? মিলাদুন নবীটার আগে যে
ঈদ শব্দটা লাগায়, এই ঈদ শব্দটার অর্থটা হলো খুশি। ও মৌলভী সাহেব, আপনি যে বলেন এটা কোনো ঈদ না, আপনি কি নবীর আগমনে খুশি না? যদি বলেন সুন্নি জনতা নবীর আগমনে খুশি, যদি বলেন কওমি নবীর আগমনে খুশি, যদি বলেন জামাতি নবীর আগমনে খুশি, যদি বলেন আলে হাদিস আমি বলবো নবীর আগমনে খুশি। কিন্তু শর্ত হইল এরা খুশি কথা সত্য, কিন্তু ঈদ মানতে রাজি না। বলে হুজুর কেন মানতে রাজি না, আর তারা কেন খুশি না? আরে বাবা, যারা নবীর আগমনে খুশি না মানে ঈদ পালন করতে নারাজ। মনে রাখতে হবে এরা এক নাম্বার ডাব্লিউ মার্কা ওহাবি বাতিল ফেরকা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কখনো এদের সাথে কোনো মেলামেশা করব না, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কারণ আমার নবীর আগমনে যেই ব্যক্তি বেজার হয়, আমার নবীর আগমনটার যেই ব্যক্তি ঈদ বলে স্বীকার করে না, তার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে। এবার আসেন মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দটা হলো মুরাক্কাব, যৌগিক শব্দ। আলাদা যদি করেন, মুফরাদ যদি করেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, এক বছর, আর নবী শব্দের অর্থ হলো নবীর। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। তাহলে এই নবীর জন্মে আমরা সবাই খুশি। 12 রবিউল আউয়ালের 570 খ্রিস্টাব্দে সবে সাদেকের সময় মা আমেনার নুরানি রেহেমে বাবা আব্দুল্লাহর হুজরাতে নবী আমার জন্মগ্রহণ করেছেন। কিন্তু বাবা আমি জানতে চাই, নবী কি 570 খ্রিস্টাব্দে যখন জন্ম নিয়েছেন তখন নবী, নাকি এই দুনিয়া যখন সৃষ্টি হয় নাই তারও আগে নবী? এই নবীর জন্মের মাধ্যমে নবীজির শুভাগমন হয়েছে। শাহফুদ দরবারের মুরিদারা নবীর জন্মের মিলাদুন নবীর সাথে একটা শব্দ ব্যবহার করে, যার নাম ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মাজিউন নবী শব্দটা ব্যবহার করার কারণ হলো যে মাজিউন নবী শব্দের অর্থ হলো নবীর শুভাগমন। কি মন? নবীর জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা ওই নবীর দুনিয়াতে শুভাগমন করাইছেন। আমরা সবাই খুশি। আমরা মিলাদুন নবী যেমন মানি, মাজিউন নবীও তেমন মানি। এটা আমরা মনে করি মিলাদুন নবী যেমন নবীর শান, মাজিউন নবী তেমন আমার নবীর শান। তবে শর্ত হলো আমরা যেন আমার নবীর শানে কোনো বাড়াবাড়ি করতে যাইয়া সমাজের মধ্যে দ্বন্দ্ব না তৈরি করি। যেই মৌলবী সাহেবরা সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, এরা এক নাম্বার ফিতনাবাজ। এরা ইসলামটাকে দ্বিখণ্ডিত করতে চায়, আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষের কাছে হাসির পাত্র বানাইতে চায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমানেরা, আপনাদের সবার কাছে একটা আবদার, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীর জন্মকেও মানি, আমরা নবীর শুভাগমনকেও মানি। তবে শর্ত হলো আমাদের এই মানার মাধ্যমে শুধু মানলেই হবে না, আমার নবী আমাদেরকে যেই শিক্ষা দিয়া গেছে এই শিক্ষাটাকে বাস্তবায়ন করা লাগবে। তাহলে বলছিলাম সমাজে মানুষ বসবাস করে দুই রকম, এক প্রকার ভালো আর এক প্রকার, আপনারা কথা বলেন না, এক প্রকার ভালো আরেক প্রকার খারাপ। আর আল্লাহ কোরআনে কয় যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আল্লাহর কাছে আপনি প্রশ্ন করবেন, ওগো আমার আল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা দুনিয়াতে নেক আমল করে এবং দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনার পরে নেক আমল করে, আমার আল্লাহ বলেন তারাই হইল উত্তম ব্যক্তি, তারা হলো ভালো। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই ওই ভালো ব্যক্তিদের জন্য আপনি কি নির্ধারণ করে রাখছেন? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ভালো মানুষ, আমি আল্লাহ বললাম জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ নিজে তাদেরকে
যাজা প্রদান করব, পুরস্কার প্রদান করব, বিনিময় প্রদান করব। আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ কয় ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনারা মনে রাখেন। এ নবগ্রামের জান্নাতের বাগান মাহফিলের বাবারা, আপনি যদি 10,000 টাকা দিয়া কুমিল্লা চকবাজার, রানীর পুকুর পার, রানীর দিঘির পার, অথবা আপনি যদি কুমিল্লার নবাববাড়ি সমনিবল অথবা কান্দির পাড়ের সাইড বলেন, যে কোনো জায়গায় 10,000 টাকা একটা বাড়ি ভাড়া নিবেন। কেউ যদি আইসা আপনাকে বলে 10,000 টাকায় 3 রুমের একটা বাসা ভাড়া দেওয়া হবে, আপনি কি সাথে সাথে রাজি হবেন না বাসাটাকে দেখবেন? আজব বিষয়। বাসা দেখার দরকার আছে না? নাকি আপনি 10,000 দিয়ে দিবেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি যে বলেন আল্লাহ তাআলার জান্নাত, জান্নাতুল আদন আমাদেরকে দেওয়া হবে, নবীজি আপনি বলেন না জান্নাতুল আদনটা দেখতে কেমন? দাস্তে সুবহানাল্লাহ কোন আপনারা এই চলে ডাকো, কি ডাকো? যে জান্নাত দিবেন ভালো মানুষদেরকে, ওই জান্নাতের নাম কি? জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবী বলেন আল্লাহর কোরআন থেকে, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নদী প্রবাহিত করবে, নদী। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত কি প্রবাহিত করবে? নদী। এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ওই জান্নাতের নদীটা কেমন নদী শোনো। আমাদের এই নবগ্রাম এলাকার মানুষ টিক্কাচর ব্রিজের কাছে গুমতি নদীর কাছে যায়, পানির কালার কেমন? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকারের পানি থাকবে না, 4 প্রকারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই ওই জান্নাতের 4 প্রকারের পানি কি কি আপনি বলেন। আমার নবী বলেন 1 নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। ওই পানি যেই ব্যক্তি একবার পান করবে কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না ওই পানি কারা পান করবে? আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে তারা ওই জান্নাতের কাউসারের পানি পান করবে। নবী আমার বলেন 2 নাম্বার আরেকটা পানি আছে ওই জান্নাতের নদীর মধ্যে, ওই পানিটার নাম হলো সারাবন তাহুরা, পবিত্র পানি গো। ইয়া রাসূলুল্লাহ, ওই পবিত্র পানিটা কারা পান করবে? আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। এ বাবা, নেশা যারা করেন গো, ফেন্সিডিলিয়া বা গাঁজা, এগুলার সাথে আপনারা যারা মিলিত, আপনাদের সবার করজোরে আবদার করি আপনারা নেশার সাথে মিলিত হয়েন না। এই নেশার কারণে আল্লাহ তাআলার জান্নাতের সারা বান্তাহুরা আপনার কপালে আসবে না। কিন্তু নেশা করে না এমন অনেক প্রজাতির মানুষ আছে, তারা সিগারেট পান করে। আপনি মনে করতেছেন সিগারেট খাওয়াটা মনে হয় গুনার কাজ না। বাবাজি মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, যাদের মুখের মধ্যে আগুন আছে। আপনি হিসাব মিলিয়ে দেখেন তাদের মুখে আগুন যারা সিগারেট খায়। এ বাবা, এই সিগারেট খাওয়া যদি তোমার জাহান্নামের আগুন হয়ে যায় তাহলে তোমার প্রয়োজন জাহান্নামের আগুন থেকে বাঁচা, নেশাদ্রব্য পান করা থেকে বাঁচা। মনে রাখবা আল্লাহর নবী বলে 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 প্রকার ব্যক্তি হলো যেই ব্যক্তি নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। তো সেই ব্যক্তি নেশা করার কারণে পরবর্তীতে তো আর কালেমা পড়ে না, তখন তার ঈমান থাকে না, বেঈমান হয়ে মারা যাবে। এজন্য সবার কাছে করজোরে আবদার আপনারা নেশা করবেন না। এই নেশা বর্তমান সমাজকে নষ্ট করে দিতেছে। কেউ বিক্রি করতেছে, কেউ নেশাদ্রব্য খাইতেছে, আবার কেউ নেশাদ্রব্য নিয়ে যানবাহনের মধ্যে পরিচালিত করতেছে। আপনারা বলেন এমন নেশা করার কারণে সমাজের ঘরে ঘরের মধ্যে কলডি পর্যন্ত থাকে না, কলডি পর্যন্ত চুরি করে লইয়া যায়। নেশা করার টাকা না থাকলে বেড়াটা যখন উঠতে যায় ডেক চিরইতে দিলে এগুলো চুরি করে।
আপনারা বলেন এমন ফেফড়া মার্কা নেশাখোর বর্তমান সমাজে আছে না? না। মোহাম্মদ শামীম মির্জার কাদরী সাহেবের তাহলে এমন নেশাখোর সমাজে কম না বেশি? স্বাভাবিক। আপনার নবগ্রামে নাই, একবারে কম। নেশাখোরদের কারণে মানুষ রাস্তাঘাট বলেন, দোকানপাট বলেন, কোনো জায়গায় কোনো কিছু রাখতেও পারে না। এর মাথার যখন নেশা করার জন্য আলাদা টেনশন চলে আসে, তখন হ্যাঁ নিজের মায়ের কানে স্বর্ণ পর্যন্ত চুরি করতেছে, দ্বিধা করতে কথা কন না কেন? আছে না নাই? সাবধান, সতর্ক। আমি আমার এলাকার মুরব্বীদের কাছে বলবো, যুবকদের কাছে বলবো, যে নেশা আপনার জীবনকে ধ্বংস করে দেয়, আপনি নেশা থেকে দূরে থাকেন। আমি জাস্টিফাই করেছি। আপনি বলে হুজুর আমি নেশা করি না, কিন্তু আমি সিগারেট পান করি। এই সিগারেট আপনাকে নেশা পর্যন্ত নিয়ে যাবে। বহু সিগারেট করে যারা সিগারেট খায়, কয়েকটার আমি এমন জিজ্ঞাসি সিগারেট খাও কেন? আরে আমি তো খাই না। আমি বললাম শিখলে কার কাছে? একদিন আমার এক দোস্ত কইছিল একটা টান দে কি হইব, এই একটা টান দে কি হইব, আমার সিগারেট খানা শিখেছি। আপনারা বলেন এমন অবস্থা সমাজে কম না বেশি? আছে। তাহলে নেশা যারা করবে তারা কখনো জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে? আপনি চিন্তা করে দেখতেছেন সারাবান তাহুরা কি? আল্লাহর জান্নাতের পানি যদি আপনি পান করতে পারেন, আপনার জীবন কেমন ধন্য হয়ে যাবে। আপনার ভিতরে সেটার ব্যাপারে কোনো অনুভূতি কাজ করে না যে আমি জান্নাতের সারাবান তাহুরা পান করব। আল্লাহ তাআলা শেষ জান্নাতের সারাবান তাহুরা পান করার মতো যোগ্যতা আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আর 4 প্রকারের পানির মধ্যে 2 প্রকার বললেন, আরো 2 প্রকার কি পানি? আমার নবী বলেন 3 নাম্বার পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। ও দয়ার নবী, আপনি বলেন না ওই জান্নাতের দুধ কারা কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে বলেন ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কখনো পরের হক মাইরা খায় নাই। ও বাবা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের সম্পদ বুঝাইয়া দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি বুঝাইয়া দেয় না। আপনারা বলেন এমন দখলদার জুলুমবাজ সমাজে আছে না নাই? যারা পরের হক মেরে খায়। কার হক? পরের হক শুধু কি জাগা মেরে খাওয়া, ওজনে কম দেওয়া? বল না, ওজনে কম দেওয়া কার হক? আপনি মাইরা খাচ্ছেন। মানুষকে মিথ্যা কথা বলে আপনার 2 টাকার মাল 5 টাকায় দিচ্ছেন, আপনি পরের হক খাচ্ছেন। তাহলে এটা খাওয়া যাবে? এটা যদি খান তাহলে জান্নাতের দুধ আপনার নসিবে নেই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে, ওই পানিটা কি? নবী বলে ওইটা হলো জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী বলে যারা কখনো তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই, গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। ও বন্ধু, আপনারা তাকিয়ে দেখেন আপনার সমাজে আপনি চলার পথে আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের সাথে এত মিথ্যা কথা সমাজে পরিচালনা করতে যে এত গালি দেন, আপনার গালির কারণে আপনি ফাসিকে রূপান্তরিত হচ্ছেন, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, এবং এই গালি দেওয়ার কারণে আর মিথ্যা বলার কারণে আপনি আল্লাহ তাআলা জান্নাতের মধু পান করতে পারবেন না। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতের ওই 4 প্রকার পানি পান করতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকারের পানি একসাথে কারা পান করবে আপনি বলেন? আমার নবী বলেন তারা পান করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারা ওই জান্নাতের পানি পান করবে। ওগো নবী, কারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট? আমার আল্লাহ তাআলা বলেন যালিকা লিমান খশিয়া রাব্বাহ, যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে
তারাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের শরাব পান করবে। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, আপনাদের সবার কাছে করজোরে আবদার, জান্নাতের শরাব, জান্নাতের পানি যদি পান করতে চান, তাহলে দুনিয়ার জমিনে এমন ভাবে আপনি আপনার জীবন সাজান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানটা পরিপূর্ণ আনেন। দুনিয়াতে নেশা করা বন্ধ করেন, পরের হক খাওয়া বন্ধ করেন, মিথ্যা কথা বলা, গালি দেওয়া, ফাহিশা কাজ করা থেকে দূরে থাকেন। দেখবেন আপনি জান্নাতি হয়ে মরতে পারবেন। কিন্তু জান্নাতি হওয়ার মতো এমন যোগ্যতা আমাদের মাঝে নাই। জানেননি বাবা, যারা জান্নাতি হয়ে মরতে পারে, ওই জান্নাতি ব্যক্তিরা মারা যাওয়ার সময় তারা কোনো কষ্ট পায় না, কষ্ট পায় না। আল্লাহ তাআলা তাদেরকে বড় সুন্দর করে দুনিয়া থেকে কবরে নিয়ে যায়। যারা জান্নাতি তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন রহমতের ফেরেশতা পাঠায়। ওই দুইজন রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায় থাকে। জান্নাতি বান্দার সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বান্দার সামনে আসে, ইমানদার বান্দার সামনে আসে। ওই ফেরেশতাটা আজরাইল জান্নাতি বান্দার বুকের মধ্যে এভাবে থাবা দিয়া ধরে। বুকের মধ্যে যখন থাবা দেয়, দুইজন ফেরেশতা জান্নাতি বান্দার পক্ষ থেকে দাঁড়ায় আজরাইলকে বাধা দেয়। আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে কেন গো, বান্দার রূহ কেন বুক দিয়া কবজ করা যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালো, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি যদি ইমানদার হন, আপনার বুকে যদি আল্লাহ নবীর ভালোবাসা থাকে, তাহলে আপনার রূহ আজরাইল কবজ করতে পারবে না। বুকের সামনে থেকে আজরাইল ফিরে যাবে। আজরাইল আবার আল্লাহর অনুমতি নিয়ে আপনার সামনে আসবে। এবার আজরাইল আইসা আপনার আমার কপালের মধ্যে হামলা করবে। বিওয়াজিকান নূর, যে চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। আজরাইল যখন আপনার আমার চেহারার মধ্যে হামলা করবে রে, ওই সময় মুখের মধ্যে, চেহারার মধ্যে, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায়া যাবে। এ আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ কপাল দিয়া কবজ করতে পারবা না। কেন রে, কেন কবজ করতে পারবো না? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বান্দা সেজদা দিয়েছে। বান্দার চেহারার মধ্যে, বান্দার কপালের মধ্যে সুবহান রাব্বিয়াল আলার তাসবিহ আছে। বান্দার কপালের মধ্যে সেজদার নূর জ্বলতেছে। এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। এই নবগ্রামের মানুষ, তাহলে সেজদা দিয়ে আল্লাহর নামাজ আদায় করলে আল্লাহর কুদরতি কদমে যখন আপনার মাথা ঠেকায় দিবেন, এই সেজদা আপনার আজরাইলের হাত থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করে দেখছেন আপনারা, শুধু এই সেজদা আপনার আজরাইলের থাবা থেকে বাঁচাবে। আপনার কষ্ট হইতেছে? মারহাবা। 2 বার আসছে আজরাইল। এই ফলাইনটিও তোমরা থামাও না। 2 বার আসবে আজরাইল। এবার 3য়-বার আবার আজরাইল আসবে। আয়েশা আপনার আমার ডান দিকে থাবা দিয়ে ধরবে, ডান দিকে।
ডান দিকে থাবা দিয়ে ধরার পর ডান দিক থেকে দুইটা ফেরেশতা বলবে, এ আজরাইল, ডান দিক দিয়ে তো বান্দার রূহ কবজ করা যাবে না। কেন? বলে বান্দার ডান দিকে দান এবং সাদকা, আমরা দান সৎকার পক্ষ থেকে আমরা দুইজন ফেরেশতা বাধা দিলাম, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা বিন্দু পরিমাণ যদি দান করে থাকেন হালাল টাকা থেকে, আল্লাহর ফেরেশতারা আজরাইলকে বাধা দিবে আপনার রূহ কবজ না করার জন্য। আপনি চিন্তা করে দেখেন এই দানের এত পাওয়ার। এবার আজরাইল চতুর্থবার আবার আসবে আপনার আমার কাছে। সুবহানাল্লাহ কইলেন না? আপনি যদি ইমানদার হয়ে মারা যান, আপনি জানেন ইমানদারের মৃত্যু কত সুন্দর আর কত আরামদায়ক। আপনি তো কত সুন্দর গান গাইতেছেন, রাস্তায় চলতেছেন, আপনি মনে করতেছেন মনে হয় আমার জীবন এভাবে চলতেছে, এভাবেই মনে হয় আমার জীবন চলবে। আরে না মিয়া, আপনার জীবন যেভাবে চলতেছে বেঈমানের মতো মারা যাবেন। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দিবেন, পায়খানা করে দিবেন, চোখ উল্টা দিবেন, জিহ্বায় কামড় দিয়ে মারা যাবেন। নবীর সাহাবী নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা কিভাবে মারা যায়? বলে প্রস্রাব করে দিবে মরে মৃত্যুর সময়, জিহ্বায় কামড় দিবে, চোখ উল্টে দিবে। এই মরণ ভালো মরণ না। আপনারা বলেন বাংলাদেশে এমন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, কি দেয় না? চোখ উল্টায় কি উল্টায় না? নাকে মুখি দিয়ে রক্ত বের হয় কি হয় না? আপনারা একজন মুরব্বী এনে বসেন না, বসতে তো পোলাপানগুলো দুষ্টামি করে। আমি কুমিল্লার ছেলে, এলাকার ছেলে না, না আমি আমার এই আশেপাশে আমি মাহফিল রাখিও না, এই কিছু কারণে রাখি না, এমন কয়েকটা কারণে রাখি না। 1 নাম্বার ফোলাফান ধরেন যে হইচই করবে, এগুলো বাধা দিবে না। আর আমরা এই সাইডের ফোলাফান যে গাউরা টাইপের, এটির একটা কথা করে এটিকে আরফাক দিয়ে লয়ে পড়ে। 2 নাম্বার মাহফিল কমিটিরা মোল্লারা দাওয়াত দিয়া বিরিয়ানি খাবাই বিদায় করে দেয়, ভাত খাবায় না। 3 নাম্বার দাওয়াত দিয়ে না হাদিয়া যেটা কই আনে এটা কই আইন না, এরপরে কামনে এলাকার ফলে এত টিয়া কিনতে নেবেন, কম লইয়া দেখবেন। এই কয়েকটা কারণে আমি কুমিল্লা মাহফিলটি করি না। তবে আমি যে মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ, আমি আজকে সকাল 9:30 দিয়েছি জামালপুর থেকে। খুব কষ্ট হয়, যাইতে 9 ঘন্টা, আইতে 9 ঘন্টা জার্নি। হেনে যাই কি আমার তারা ঘুম লয়ে রাখছে, ওই 2 ঘন্টা ওয়াশ করে এরপরে ছাড়ছে। কষ্ট হয়েছে না? কষ্ট হয়, তবুও চেষ্টা করি এই ওয়াজ মাহফিল মাদ্রাসা মেনটেন করা। আপনারা জানেন তো আমাদের অনেকগুলো মাদ্রাসা, এগুলো জানেন না? যে আমাদের আল হুসাইনিয়া মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, ওইদিকে হাউজিংয়ে তাহফিজুল কোরআন একাডেমিক, তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা। আমার এই মাদ্রাসাগুলোতে আমাদের এগুলো চলতেছে, এগুলো তো মেনটেন করি আমরা। আপনারা শুধু দোয়া করবেন। আমি ওয়াজে আসি কথা সত্য, আজকে 4 মাস আমার আম্মা অসুস্থ, 4 মাসের উপরে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কঠিন কোনো পরীক্ষা করতেছেন আমার আম্মার অসুস্থ বানায়। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। ডাক্তার প্রথম বলছিল এই রুগী হাঁটার মতো না, এখন স্ট্রেচারে ধরে ধরে হাঁটে। ডাক্তার বলছে যে আশা করি যে আগামী 2 মাসের মাথায় আপনার আম্মা পরিপূর্ণ হাঁটবে। আপনারা শুধু দোয়া করবেন। খাস করে আমি যেখানে যাই আমার আম্মার জন্য দোয়া চাই। আমার একটা শখ ছিল আমি আমার আম্মা আব্বার হলে ওমরা হজ করবো, কিন্তু আমার আম্মাটা অসুস্থ হওয়ার কারণে পারি নাই। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যখনই সুস্থ হবে, পরিপূর্ণ হাঁটাটা ক্লিয়ার হবে, আমি যেন আমার মা বাপ ভাই লিয়া যেন হজে যাইতে পারি, আপনি সে তৌফিক দিয়ে। যাওয়ার মতো টাকা আছে, কিন্তু এখন সামর্থ্য, আম্মা অসুস্থ। দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। আপনারা মনে রাখেন আমি কুমিল্লা আলিয়াতে কামেল 2য় বর্ষে করি ফিকাতে, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার। কিন্তু আমি এলএম আর পড়ালেখার যুদ্ধ দিয়ে ওয়াজ করি না। আমি যেই দিন ক্লাস 7-এ থাকতে শুনছি মা বাবার পায়ের কাছে সন্তান ছোট হয়ে গেলে আল্লাহ তারে বড় বানায়, ওই দিন ঘরে যাইয়া বেড়ার ঘরে আমার আম্মা আব্বা ঘুমাইছে, দরজা খুলে যায়, ঘুমন্ত মা বাপের পায়ে চুমা দিছে। আর এয়ারপোর্ট থেকে যে গাড়িটা চড়ি 22 লাখ দাম। এয়ারপোর্ট থেকে যে বাড়িতে থাকি একটা না, এলাকার খবর লেন 2-3টা। কেন? এটা আল্লাহ তাআলা তৌফিক দিছেন। মা বাবার কদমের কাছে আপনি ছোট হয়ে যাবেন, আল্লাহ আপনার জগৎ বিখ্যাত বানাবে, এটা কেউ আটকে রাখতে পারবে না। আপনি এতটুক মাথায় রাখেন। আমি জানি নবগ্রাম এলাকায় এমন অনেক ফলাফান আছে যারা মা বাপরে ভাত খাবা নিলে বিচারবে। নবগ্রাম এলাকায় এমন অনেক ফলাফান আছে বিয়ে করার পরে মা বাপরে আলাদা করে জুদা ভাত খায়। এমন অনেক সন্তান আছে যারা ঘরে মা সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে খায়, রাত্র আরেক ঘরে খায়। আপনি এটা ভুলে গেছেন, আপনার মা বাপ যখন আপনার জন্ম দিছিল
আপনার 3, 4, 5 ভাই বোন ছিলেন, আপনার মা বাপ তারা দুইজনের কামাই দিয়ে আপনারা খাওয়াইছে। আপনার লজ্জা করে না? আপনি মা বাপরে জুদা করে দিছেন। আমি বলবো তোমরা যারা তাদের মা বাপরে জুদা করে দিছো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দেবো। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে দিয়ে কেউ যদি মা বাপরে জুদা করে দিয়ে থাকো, আম্মা আব্বার পাউডি ধরবা, ধরে বলবা মা যতক্ষণ আপনি মাফ না করবেন, আব্বা যতক্ষণ আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফাও ছাড়তাম না। মা বাপ যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। মা বাপরে খাওয়াইলে টাকা কমে যাবে, মা বাপরে 10 টাকা পানের টাকা দিলে টাকা কমে যাবে। আরে মি আপনি বোকা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় বলছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে আল্লাহ তাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া এই টাকা ফেরত দেয়। আর আপনার মা আপনার কাছে 10 টাকা পানের টাকা ছেলে 10 বার ধমক দেন আপনি। তুমি কইতেছো যে তুমি ঠিক আছো নি? বিয়ে করছে না বলে হুজুরে কর। আল্লাহ এবার কপালে একটা সুন্দর বউ দাও। দেখছি নামিনের কি আওয়াজ, আপনার বিয়া খাইতো সব বিভাগ। তাইলে বাবা যেটা সেটা ভালো। এবার আপনারা বলেন বর্তমান সমাজে মা বাপরে ভাত দেন এমন সন্তানও আছে না নাই? মা বাপের খানা নিয়ে বিচার বসে এমন সন্তানও আছে না নাই? মা বাপরে লালন পালন করা নিয়ে বিচার বসে এমন সন্তানও আছে না নাই? মনে রাখবা, মা বাপরে তুমি যদি বেয়াদবি করো, মা বাপরে যদি খানা না দাও, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে মানুষের জনে জনে তোমার বেয়াদবি করবে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল আমার ভাই বাবারা, আপনাদের সবার কাছে করো জোরে আবদার। আমার নবীজি বলতেছে 4 নম্বরে একটা সন্তান, একটা ইমানদার বান্দা ইন্তেকাল করার আগে ওই ইমানদার বান্দার কাছে আল্লাহ তাআলার একজন ফেরেশতা আগমন করবে, যার নাম আজরাইল। ওই আজরাইল এসে বান্দার বাম দিকে হামলা করবে। ওই বাম দিকে যখন হামলা করবে, আজরাইলের হামলাটার সাথে সাথে বাম দিক থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, তাহলে যে এই 4টা সময় বাধা দিবে, তো ইমানদার বান্দা কি মরবে না? ইমানদার বান্দা কি রূহ কবজ করবে না? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও উম্মতের দলেরা শুনে রাখো, যখন ইমানদার বান্দা মারা যাবে, ইমানদার বান্দা মারা যাওয়ার আগে ফেরেশতা আসছিল কয়জন? কয়জন? আপনারা এখনো কষ্ট হইতেছে? এগুলা পোড়া পান গেছে। আর হনো না, কই না, মাহফিল কমিটি হোক আর যে হোক, আমার কথা হলো মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে মুইতে কমিটিরও দরকার নাই। ফেরেশতা কয়জন? এই 2 জন ফেরেশতা যখন ইমানদারের কাছে আসবে, একটা ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসবে। কোথায়? আর একটা ঠিক নাকের আগায় বসবে, নাকের আগায়। ওই 2 জন ফেরেশতা বান্দার সামনে থাইকা মাথার কাছে যাই ফেরেশতাটা বসবে, ওই ফেরেশতাটা বান্দার মাথার ভিতরে এমন ভাবে হাত বুলে দিবে, ছোট একটা বাচ্চা কান্না করলে মা হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক এমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা টের পাবে না, বান্দা আরামে বিছানার মধ্যে শুয়ে থাকবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দার নাকের মধ্যে মেচকো আম্বরে আতরের গান লাগিয়ে দিবে ওই নাকের আগার ফেরেশতাটা। বান্দা সুগান পাইয়া বান্দা এবার ঘুম থেকে চোখটা খুলবে, আর আজরাইল ফেরেশতা বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখবে। ওই জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম,
আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবীর শানে দেখাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবে নবীর শান বুঝাতে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া জামালে আশকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহম্মদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। এ মুসলমানেরা শুনো রে শুনো, ইমানদার বান্দার সামনে যখন আজরাইল ফেরেশতা আসবে, জান্নাতি আপেলটা যখন বান্দার সামনে ধরবে, বান্দার চোখটা খুইলা, ইমানদার তো খানার পাগল না, বান্দা তখন মুখ দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই বান্দা যখন জবান দিয়ে বাতাসটা বের হবে, ওই বান্দার বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করা হবে। ইমানদার বান্দা মৃত্যুর কষ্ট টের পাবে না।